আবার কুরবানির ঈদ যখন চলে আসে আমরা কুরবানির দিনে এমন খাওয়া খাই, পেপসি 7 আপ না খেলে গরু গোস্ত হজম হয় না। কথা কন না কে? মানে ঈদের দিনে দেখবেন বিটির বাড়ির যাচ্ছে বাপ গোস্ত নিয়ে, 1 কেজি গোস্ত সাথে 2 লিটার একটা 7 আপ। আমার রাসূল বলেছেন খাও তোমরা পেটকে 3 ভাগ করে, 1 ভাগ খালি রাখো, 1 ভাগ খাও আর 1 ভাগ পানি খাও। আর আমরা এমন মুসলমান এমন খাওয়া খাই 7 আপ না খেলে গোস্ত হজম হয় না। তারপরে দেখবেন সারা বছর যত রোগ না হয়, ডাক্তারের কাছে রুগী না যায়, কুরবানি ঈদের পরে রুগী ভিড় জমে যায় লাইন ধরে। তার মানে বোঝা গেল বেশি খাওয়ার জন্য রোগ চলে আসে না। আপনি অবশ্যই খাবেন, খেতে হবে রাসূলের সুন্নাত মতো। আর একটা কথা পরিষ্কার করে বলতে চাই, ঈদের দিনে 7 আপ খান, পেপসি খান, কোকা কোলা খান, এগুলো কোল্ড ড্রিঙ্কস, এগুলো কমল পানি, ও এগুলোর অবস্থা কি জানেন? ডাক্তাররা রিপোর্টে বলেছে বাংলাদেশের অধিকাংশ মানুষ যারা কিডনি নষ্ট হয়ে মারা যাচ্ছে, কিডনি ড্যামেজ হয়ে যাচ্ছে, এর অন্যতম কারণ হলো এই 7 আপ, পেপসি, কোকা কোলা, কোমল পানি খাওয়ার কারণে। এই জন্য সাবধান, ইচ্ছা মতো খায় 7 আপ, কোকা কোলা, পেপসি খাবেন না। আর একটা কারণ কি, আজকে ফিলিস্তিনে মুসলমানদের মারতিস ইসরায়েল। এই যে কোকা কোলা কার পণ্য? ইসরায়েল। পেপসি কার পণ্য? ইসরায়েল। 7 আপ কার পণ্য? ইসরায়েল। আপনি গরু গোস্ত করে ঈদের গোস্ত খাচ্ছেন, গরুর গোস্ত, আর আপনি ইসরায়েলের 7 আপ খেয়ে তাদের পকেটে টাকা তুলে দিচ্ছেন মুসলমানদের মারার জন্য। আপনি ঈদের অনুভূতি বুঝতে পারেন নাই। সুতরাং বেশি খেয়ে এমন কোনো কাজ জানা না হয় আমাদের, এই জন্য আমাদেরকে সজাগ থাকতে হবে। আপনাদের কি কষ্ট হয়? রাগ করেন? আরে ভাই ওয়াজ তো বহু বক্তারই শুনছেন, বর্তমান প্রেক্ষাপটে আমুলের ওয়াজ করতেছি। যখন কিসের ওয়াজ? এই আমুল তো শুরু হবে এই যে 7 দিন পরে যখন ঈদ চলে আসবে। কথা বলেন ঠিক কিনা? আমার দিকে লক্ষ্য করেন, আলোচনাগুলো মাথায় রাখেন, জীবনে কাজ দিতে পারে এগুলো আমাদের জানা দরকার। সামনে আসতেছে ঈদুল আজহা, ঈদ আমরা কেমনে পেলাম? আজকে মুসলমানদের সন্তান মনে কষ্ট লাগে, ঈদের দিনে গরু জবে করে, ঈদুল ফিতরের দিনে ঈদের নামাজ পড়ার পরে ভটভটি ভ্যান ভাড়া করে, ডিজে পার্টি ভাড়া করে, মাইকার বক্স লাগিয়ে দিয়ে ভটভটিতে ডিগ ডিগ বাজ দিয়ে মাটি কাপে ফেলে দিয়ে চলে যায়। এরা মুসলমানের সন্তান নাকি বান্দরের বাচ্চা, বোঝার বুদ্ধি নাই। কথা কন না কে? ঈদ আমরা কেমনে পেলাম? যেদিন ইসমাইলকে জবে করে শহীদ হযরত ইব্রাহিম আলাইহিস সালাম কুরবানি করেছে ইসমাইলকে, ওই দিন আমরা করেছি কুরবানি। আর সেই দিনে গরু জবে করা বাদ দিয়ে আমরা ডিজে পার্টি ভাড়া করে, বক্স ভাড়া করে, নাচতে নাচতে পিকআপ ভ্যানে আমরা বক্সে নাচতে নাচতে রাস্তা দিয়ে চলে যাচ্ছি। এটা মুসলমানের কাজ হতে পারে না। মুসলমানদের ঈদের ইতিহাস কি? আমার নবীজি মক্কা থেকে মদিনায় হিজরত করার পরে দেখে ইহুদি, খ্রিস্টান, বৌদ্ধ, নাসারারা প্রত্যেক বছরে হেমন্ত বসন্ততে কিছু উৎসব পালন করে, যে উৎসবের মধ্যে ঢোল তাবলা গান বাজনা বাজানো হয়। সাহাবীরা জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, আমাদের কি কোনো উৎসব নেই? আল্লাহর পক্ষ থেকে জিবরাইল এসে বলে, ইয়া রাসূলুল্লাহ, মুসলমানদের জন্য উৎসব হলো 2টা, একটা ঈদুল ফিতর আর একটা ঈদুল আজহা। সুবহানাল্লাহ কোন? তার মানে বোঝা গেল আল্লাহ মুসলমানদের ঈদ দিয়েছে ঢোল তবলা বন্ধ করার জন্য, গান বাজনা বন্ধ করার জন্য। আর আজকে যারা মুসলমানের সন্তান, এই যে ঈদুল আজহা, ঈদুল ফিতরের দিনে ডিজে পার্টি ভাড়া করে, ঢোল তবলা গান বাজনা করে, এরা কখনো মুসলমানের সন্তান হতে পারে না। এখন এগুলো বন্ধ করতে চাইলে আব্দুল সালাম যুক্তিবাদীর ওয়াজে বন্ধ হবে না, এই আমাদের বক্তাদের ওয়াজে বন্ধ হবে না। এই ডিজে পার্টি বন্ধ করতে গেলে ঈদের পরে 7 দিন প্রত্যেকটা মোড়ে মোড়ে সবাইকে হাতের মধ্যে লাঠি নিয়ে বসে থাকা লাগবে। এ কথা কন না কে? সম্মিলিত প্রচেষ্টা ছাড়া এগুলো বন্ধ করা যাবে না। শোন, এগুলোর দিকে নয়, আলোচনা যেহেতু সংক্ষিপ্ত, আর 15-20 মিনিট টাইম আছে, আমি কথা বলি। ঈদ আমরা কেমনে পেলাম? হযরত ইব্রাহিম আলাইহিস সালাম, রাসূল বলেন সুন্নাত আবিকুম ইব্রাহিম আলাইহিস সালাম, কুরবানির ঈদ হলো ইব্রাহিম নবীর সুন্নাত। সুবহানাল্লাহ কোন? পৃথিবীতে এসেছেন 1 নয় 2 নয়, তার জীবনে প্রায় 100টি পরীক্ষা নেওয়া হয়েছে। আর প্রত্যেকটা পরীক্ষার ভেতরে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম গোল্ডেন এ প্লাস পেয়ে পাস করেছে। একটু জোরে কর না সুবহানাল্লাহ, আরো জোরে। আপনাদের কি কষ্ট হয়? আলোচনা কি চলবে? কারা কারা চলবে না হাত তোলেন। এই হলো হুজুরে বাঙালি, যাই বলে আইরে তারই সাথে যাই রে, বোঝা শোনা নাই রে। এ সত্য সত্য কারা কারা চলবে হাত তোলেন তো দেখি। লিল্লাহ তাকবীর। এ সাউন্ড হয় না, হাত টান টান গুটান দেখি। এই সাসাই সাল হাত উঠান দিকে উঠান। হ্যাঁ সবে তো গলা কাকার দাম তো দেখি। লিল্লাহ তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, দুনিয়ার মুসলিম, ইসলামের শত্রুরা, কোরআন আছে যেখানে, সুদ ঘুষ যেখানে, দুর্নীতি যেখানে,
স্টার জলসা যেখানে, আলেম ওলামা যেখানে, লিল্লাহি তাকবীর। আলহামদুলিল্লাহ বলেন। যাকে এতক্ষণে বোঝা গেল এই এলাকাতে আজকে মাহফিল একটা হচ্ছে, তাহলে হযরত ইব্রাহিম আলাইহিস সালামের জীবনে কয়টা পরীক্ষা আল্লাহ নিয়েছে? একটু কথা বলেন, এখন মূল আলোচনায় ঢুকতেছি। কয়টা পরীক্ষা? আর প্রত্যেকটা পরীক্ষার মধ্যে ইব্রাহিম আলাইহিস সালাম গোল্ডেন এ প্লাস পেয়ে পাস করতে, সুবহানাল্লাহ কোন। হযরত ইব্রাহিম আলাইহিস সালামের জন্মের আগে থেকে তার জীবনের পরীক্ষা শুরু হয়েছে। কখন থেকে? জন্মের আগে থেকে। তাম পৃথিবীতে 4 জন শাসক শাসন কার্য পরিচালনা করেছে। তার মধ্যে 2 জন হলো কাফের আর 2 জন হলো মুসলমান। কাফেরের মধ্যে 2 জন, 1 নম্বর হলেন নমরুদ, 2 নম্বর বক্তে নসর। 2 জন মুসলমানদের মধ্যে 1 নম্বর হলেন বাদশাহ জুলকারনাইন আর একজন হলেন বাদশাহ সুলাইমান, সুবহানাল্লাহ কোন। এই নমরুদ পুরো পৃথিবী শাসন কার্য পরিচালনা করেছে। চিৎকার করে বলেন, নমরুদ ভালো শাসক ছিল না খারাপ শাসক? আরো জোরে বলেন। আমার প্রিয় বন্ধুগণ, মুসলমান ভাইরা গভীর মনোযোগ। সময় যেহেতু কম, আমি আপনাদের মধ্যে ভূমিকা ছাড়া একটা মেসেজ দেওয়ার পরে বিদায় নিয়ে চলে যাওয়ার চেষ্টা করব। এই পৃথিবীর ভেতরে নমরুদ ছিল জালেম বাদশা। এই জালেম বাদশা রাজ্য পরিচালনা করার জন্য তার আশপাশের ভেতরে কিছু জ্যোতিষী মণ্ডলী ছিলেন। আকাশ গণনা করে করে, তারকা গণনা করে করে ভবিষ্যৎবাণী বলে দিত। সেই মতো নমরুদ তার জীবনের শাসন কার্য পরিচালনা করত। একদিন নমরুদ লক্ষ্য করে দেখে আশপাশের ভেতরে সমস্ত জ্যোতিষীগুলো মন খারাপ করে বসে আছে। নমরুদ ডাক দে বলে, জ্যোতিষী তোমাদের মন খারাপ করার কারণ কি? জ্যোতিষীরা ডাক দে বলে, যা বানা নমরুদ, আমাদের মন খারাপ করার কারণ হলো আমরা পূর্ব আকাশে লক্ষ্য করে দেখেছি, ওই পূর্ব আসমানের ভেতরে এমন কিছু তারকা দেখা যায় যেই তারকা পৃথিবীতে আমরা কোনোদিন দেখতে পারি নাই। এইটা দেখার পরে আমাদের মনটা বড় খারাপ হয়ে গেছে। নমরুদ বলে, আকাশের তারকা দিয়ে কি কাজ হবে জানতে চায়। জ্যোতিষীরা ডাক দে বলে, নমরুদ, এই আকাশের তারকা বলে দিতেছে আজ থেকে 3 দিনের ভেতরে কোন ছেলের ঔরস থেকে, স্বামীর ঔরস থেকে মায়ের গর্ভের মধ্যে একটা সন্তানের আগমন ঘটবে। ওই সন্তানের মাধ্যমে ওই লোকটা যখন পৃথিবীতে আগমন করবে, ওই সন্তানটা পৃথিবীতে আসার পরে দিনে দিনে যখন বড় হয়ে যাবে, ওই সন্তানের মাধ্যমে তোমার রাজত্ব ধ্বংস হয়ে যাবে। স্বামীর ঔরস থেকে মায়ের গর্ভে একটা সন্তান যাবে, ওই সন্তান পৃথিবীতে আসার পরে তার মাধ্যমে তোমার রাজত্ব ধ্বংস হবে। এখন বলেন তো দেখি, যুগে যুগে কোন জালেম বাদশা কি চায় তার ক্ষমতা যাক? এ জোরে বলেন, যাক। ক্ষমতা পাওয়ার পরে তো মানুষের আরো বেড়ে থাকে না, ইচ্ছা মতো কাম করে। আসিলাম ধান হলেম খই, আরো ব্যান কতই হই। কথা কন না কে? এইরকম একটা লোক ক্ষমতা পাওয়ার পরে ভাই 9 তলা বাসা করতে